দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে সরিষা পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রের দাবি, গোপন সূত্রের খবর পেয়ে বিজেপির মহিলা কর্মী ও সমর্থকরা ওই এলাকায় পৌঁছন। তাদের অভিযোগ, একটি বাড়ির ভেতরে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল, শুকনো খাবার, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন উপকরণ ছিল। তবে এই সামগ্রীগুলি আদৌ সরকারি ত্রাণের অংশ কিনা এবং কিভাবে ওই বাড়িতে পৌঁছলো তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দলীয় প্রভাব খাটিয়ে আত্মসাৎ করা হচ্ছে। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই এলাকায় সরকারি সুযোগ সুবিধা বণ্টনের অনিয়মের অভিযোগ উঠেছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতার পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে এবং বিরোধীরা মিথ্যা প্রচার চালাচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ, সরিষা পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তদন্ত শেষ পর্যন্ত কি তথ্য সামনে আসবে, এখন সেদিকেই নজর সকলের। আজ কোথা থেকে কত পরিমাণ কি উদ্ধার হলো? আজ 2 নম্বর মণ্ডলের অন্তর্গত যে কলাগাছিয়াতে বিপুল পরিমাণে তিরপল উদ্ধার হয়েছে। যে তিরপল সাধারণ গ্রামবাসী পাওয়া উচিত ছিল, সেটা না দিয়ে ওরা কালোবাজারি করার জন্য নিজেদের ঘরেতে হাজার হাজার বলা ভুল, আপনারা ভেবে রাখুন 20,000-এরও বেশি তিরপল 2021 থেকে ওরা জমা করে রেখেছিল। সাধারণ মানুষকে না দিয়ে যে সমস্ত সাধারণ মানুষদের বঞ্চিত করেছে এই ত্রাণ পাওয়ার, আমি মনে করব এটা টিএমসি দল না, টিএমসি একটা মানি মার্কেট, যে মানি মার্কেটে কন্টিনিউ দুর্নীতি জড়িয়ে ছিল। কাদের কাছ থেকে উদ্ধার হলো, মানে কোন নেতার বাড়ি থেকে? এটা একসময় নয়, এখনই সদস্য ছিল বিজু বাগ বা বাবলা বাগ, রাজু বাগ। তো ওদের বাড়ি থেকেই এটা উদ্ধার হয়েছে। কলাগাছিয়ার অন্তর্গত সিনেমা হলের সামনে যে বাড়িটা ক্রয় করে রেখেছিল, এবং এতে শুধু তিরপল নয়, আরও অনেক কিছুই ছিল। ভোটের পরে এরা বুঝতে পেরে সেই ঘরের দরজা ভেঙে বা কোনো দিক থেকে যে সমস্ত মালগুলো নিয়ে গেছে, সামান্য আমরা ভাবছি এখন তিরপল, তা নয়, ওখানে ছিল মানুষ মারারও অনেক কিছু যন্ত্র সামগ্রী, যেগুলো দিয়ে বিজেপিকে মারার প্রচেষ্টা চলতো যদি বিজেপি না থাকতো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সেই সমস্ত এগুলো উদ্ঘাটন করার চেষ্টা করুন, এবং যে তিরপলটা আপাতত পাওয়া গেছে সেই তিরপলগুলো আমাদের বিডিও সাহেব এবং থানার প্রশাসনিক যেসব আধিকারিকদের কাছে অনুরোধ করব, সেগুলো উদ্ধার করে সাধারণ গ্রামবাসীকে, জনসাধারণকে যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনাদের কাছে অনুরোধ করব, এই ব্যাপারটা একটু আলোকপাত করুন এবং যত শীঘ্র পারি এটা পাইয়ে দেওয়া। এটা তো সাধারণ মানুষের জিনিস, সাধারণ মানুষ প্রাপক, সাধারণ মানুষকে কেন দিত না? সেটা তো আমি আপনাকে এক্ষুনি বলে দিলাম যে টিএমসি মানি মার্কেট, টোটালি মার্কেট থেকে যেমন মানি মার্কেট টাকা তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, টিএমসি কোনোদিনও জনদরদি ছিল না। ওরা একটা গোষ্ঠী ছিল, যে গোষ্ঠীর কাজই ছিল সমাজ থেকে টাকা উদ্ধার করা, মানে আইন করে নিজেদের পকেটে রাখা। সেখানে তিরপল হোক বা আবাস যোজনা বা জব কার্ড, আমি তো অনেকের নাম বলে দিতে পারি যে একজনের পেছনে 3টে করে বাড়ি পেয়েছে। তারা হচ্ছে টিএমসি সব রকমের সদস্য বা সব রকমের সুবিধা পেতে থেকেছে। আগামী দিনে কি এদের বিরুদ্ধেও কি কোনো অভিযান চালানো হবে বা? এগুলো তো
জনসাধারণই বলে দেবে যে যে ব্যক্তিটা আজকে তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন এবং সাধারণ জনতা কি রায় নেবে সেটা তো আপনাদের উপরেই জানা আছে যে কি অত্যাচার করেছে এবং তার সঙ্গে তাদের অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। শুধুমাত্র বিজেপি বা অন্য পলিটিক্যাল পার্টি করার তাগিদে তাদের ম্যাক্সিমাম দিক থেকে বঞ্চিত রাখা হয়েছে। একদম ঠিক কথা বলেছে ভাই। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে উত্তম বাগ, ডায়মন্ড হারবার 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট। আমার পাশে আছে ভাই 2 নম্বর মণ্ডলের যুব সভাপতি এবং ভাই রয়েছে আমাদের হিন্দু সংগঠন থেকে আসা একজন কার্যকর্তা। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।